হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ইহুদি ধর্মের মানুষগুলো এরা উটের গোশত খায় না, এখনো খায় না। ওদের উপরে উটের গোশত হারাম ছিল। তো এই কারণে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি উটের গোশত খেতে পারতেন না, হারাম মনে করে খেতেন না, এরকম না। মুসলমান হওয়ার পরে তো হালাল, লেকিন অনেক দিন ধরে না খেতে না খেতে ছক লাগে, ঘৃণা বোধের কারণে খাচ্ছেন না, খেতে পারতেন না। অনেকেই শিং মাছ খায় না, অনেকেই শৈল মাছ খায় না, আছে না নাই? ইনি এজন্য খেতেন না। তো সাহাবা একরাম ভাবলেন ইনি উটের গোশত খায় না, এটা কি কথা? অথচ মুসলমান, ইসলাম উটের গোশত হালাল করেছে, তিনি খান না। উটের গোশত কিন্তু আমরাও জীবনে অনেকে খাই নাই, এমন এখানেও অনেকে আছি যিনি জীবনে কখনো খাই নাই। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, ইভেন মুস্তাহাবও নয়, ইভেন নফলও নয়, শুধুই জায়েজ। কাকে বলে? করলে সওয়াব হবে না, না করলে গুনাহ হবে না। তিনি উটের গোশত খেতে পারতেন না, জায়েজ ছেড়ে দিয়েছেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কেউ কেউ গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কেন যেন উটের গোশত খায় না। কিসের মুসলমান হলো, সে এখনো উটের গোশত খায় না? আমাদের দুষ্টমি করে, কিসের মুসলমান গরুর গোশত খায় না? ঠিক, কিসের মুসলমান সে উটের গোশত খায় না? রাসূল তো রাসূল, রাসূলকে কিছু বললে রাসূল জবাব নিজে থেকে দিতেন না আসমানের অপেক্ষা করতেন? আসমানের দিকে তাকাতেন, দেখি জিবরিল কি বলে। এটা কি খুব বড় সমস্যা ছিল না একটা মামুলি সমস্যা? সমস্যা কিসের? আপনি উটের গোশত খান না, তো আমার কি হয়েছে? আমার কি সমস্যা? ইসলামের কি সমস্যা? আপনি কই মাছ খান না, তো আমার কি সমস্যা? এগুলো সমস্যার মধ্যেই পড়ে না। লেকিন সাহাবা হযরত আব্দুল্লাহ উটের গোশত খাচ্ছেন না। সাহাবা একরাম রাসূলকে আরজ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। হযরত জিবরিল আসলেন আয়াত নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানরা, মুমিনরা, পুরা ইসলামে দাখিল হও।